যতবার পুডিং বানিয়েছি এই পর্যন্ত আলহামদুলিল্লাহ প্রত্যেকটা পুডিং হয়েছে অসাধারণ। কখনো কোনো পুডিং কখনো ভেঙেও যায়নি। তো আসলে এই বিষয়টা আমার কাছে এতটা ভালো লাগে, আরও বেশি ভালো লাগে যে আমার হাজব্যান্ড, তাছাড়া আমার ছেলে মেয়ে, তারা কিন্তু পুডিং খেতে ভীষণ পছন্দ করে। আর আমিও যে করি না তা কিন্তু নয়, আমিও অনেক পছন্দ করি, তবে কেকের থেকে বেশিই করি। তো যাই হোক, পুডিং তো একটা লোভনীয় খাবার, আর এটা তো কম বেশি সবাই পছন্দ করে। পুডিংয়ের জন্য প্রথমে ক্যারামেল তৈরি করে নিয়েছি, আর এখানে জাল করে রাখা গরুর দুধ সেটা দিয়ে দিয়েছি। এখানে প্রায় 1 কেজিরও বেশি দুধ নিয়েছিলাম আমি, তো সেগুলো জাল করে নিয়েছি। আর এরপরে আমি কিন্তু ডিম দিয়ে পুডিংটা তৈরি করেছি। আসলে পুরোপুরিটা শেয়ার করিনি, যদিও পুডিং কম বেশি সবাই তৈরি করতে পারেন এই কারণে। তো এরপরে রেস্টে রেখেছি ফ্রিজে, বেশ এক রাতই ছিল, কারণ খাওয়া হয়নি। বিকালবেলা যেহেতু বানিয়েছি, তো ভেবেছি যে শুক্রবার দিনে না হয় খাবো সবাই মিলে একসাথে। তো যাই হোক, এরপরে কিন্তু দেখতেই পাচ্ছেন পুডিংটার ফাইনাল লুক। মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, খুব লোভনীয় হয়েছিল। আর দেখেই বুঝতে পারছেন যে এটা কতটা মজার। অনেকটা মোটা করে বানিয়েছি যেন খেয়ে তৃপ্তি পাওয়া যায়। তো প্রথম পিস কেটে কিন্তু হাজব্যান্ডকে দিয়েছি, আর তার থেকে সে আবার তার মেয়েকে খাইয়ে দিচ্ছে আলহামদুলিল্লাহ। তো আমার ছেলে মেয়ে কিন্তু সবাই পুডিং পছন্দ করে। তো এই বিষয়টা আমার কাছে অনেক বেশি ভালো লাগে যে আমি নিজের হাতে খুব সুন্দর পুডিং তৈরি করে নিয়েছি। তো যাই হোক, এরপরে চলে আসলাম রান্না বান্নায়, যেটা সব সময় শেয়ার করি। আসলে রান্না বান্না দেখাবার মতো তেমন কিছুই না, তারপরও যেহেতু ভিডিও শেয়ার করি সেজন্য আসলে ভিডিও তৈরি করা। তো এখানে আমি পুঁই শাকের ডাঁটা আর আলু দিয়ে বেশ ভালোভাবে কষিয়ে নিচ্ছি। পুঁই শাক দিয়ে রান্না করব, এই কারণে একটু হালকা ঝোল ঝোল আলু দিয়ে পুঁই শাক রান্না করলে খেতে অসম্ভব মজার হয়। তো যাই হোক, এখানে কিন্তু আমি আলু এবং ডাঁটা বেশ ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো আজকে ক্যামেরাটা একটু উঁচু থেকেই করেছি, ভিডিওটা তৈরি করেছি। তো যাই হোক, দেখে মনে হয় যেন অনেক দূরে রান্না হচ্ছে, ক্যামেরা অনেক উঁচুতে। আসলে ততটা উঁচুতেও ছিল না, তবে আমার থেকে লম্বা ছিল। তো যাই হোক, এরপরে কিন্তু আমি কড়াই অদল বদল অর্থাৎ চুলা চেঞ্জ করে দিয়েছি। এই পাশে দাঁড়িয়ে যেহেতু রান্না করতে সুবিধা হয়, তো এই কারণে আলু এবং ডাঁটা ওই পাশে সিদ্ধ হতে দিয়ে দিয়েছি। আর এই পাশে আমি কিন্তু ইলিশ মাছ ভাজি করে নিচ্ছি। যদিও এই ইলিশ মাছটা থেকে এর আগে খাওয়া হয়েছিল, তো কয়েক পিস রয়ে গিয়েছিল। তো কালকে যেহেতু শুক্রবার গিয়েছে, মাংস খাওয়া হয়েছে, আর এই জন্য আজকে যেহেতু বাসায় কাজের খালাও আসেনি, তো ভাবলাম অল্পতেই সেরে ফেলি, অন্য কোনো মাছ রান্না করব না। তো ফ্রিজে মুরগি, আসলে বাসায় মুরগি আসতে আসতে অনেকগুলো মুরগিও জমে গিয়েছে। অনেক দিন হচ্ছে খাওয়া হয় না, আসলে এত মাংস খাওয়া কি আর বলবো। তো যাই হোক, আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। তো এখানে ইলিশ মাছ ছিল কয়েক পিস, তো সেই মাছ আর কি ভাজি করে নিচ্ছি। ভাজি করে পেঁয়াজ দিয়ে ভুনা করব, মানে সব সময় খেতে যেটা পছন্দ করে এই আর কি। তো মনে মনে একবার ভেবেছিলাম যে আলু পুঁই শাক রান্না করছি, তার সাথে মাছটা দিয়ে রান্না করব। তো ওভাবে জিসানের বাবা আবার খেতে একটু কম পছন্দ করে, তো যার কারণে এভাবে হালকা করে ভেজে তারপরে ভুনা করে নিচ্ছি। আমার ভিডিওতে ইলিশ মাছ দেখলেই তো আপুরা বলেন যে ইলিশ মাছ তোমার চ্যানেলেই বেশি ভিডিও দেখি, তুমি অনেক ইলিশ মাছ খাও। তবে এটা সত্যি কথা, আলহামদুলিল্লাহ। এটা আল্লাহর রহমত ছাড়া আর কিছুই না। যে কোনো জিনিসই হোক না কেন, আল্লাহর ইচ্ছা না হলে সেটা কখনোই হবে না। তো সেটা ভালো হোক কিংবা মন্দ, সব কিছুর জন্যই কিন্তু ওই ভরসা একটাই, সেটা হলো মহান আল্লাহ। তো যাই হোক, এরপরে কিন্তু আমি মাছ উল্টে পাল্টে দিয়ে দিয়েছি। এরপরে এখানে ডাঁটা আলু আরও একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। কি আর করবো, রান্না যখন করছি একটু একটু করে ওই একই রান্না বারবার ভিডিও করা। তো যাই হোক, এবার পুঁই শাক রান্নাটা কিন্তু আজকের অনেক মজা হয়েছিল। আর বাজার থেকে আনা পুঁই শাক এবারে প্রথম খেলাম,
আলহামদুলিল্লাহ। এর আগে কিন্তু খাইনি, খেয়েছি। সেটা ওই যে আমার বেলকুনির টপের ভিতরে কয়েকটা পুঁইশাক হয়েছিল, তো সেটা দিয়ে যে কাঁঠালের বিচি রান্না করেছিলাম সেটা খেয়েছি। তবে বাজার থেকে এনে এভাবে পুঁইশাক খাওয়া হয়নি। তো যাই হোক, এরপরে কিন্তু পুঁইশাকটা নিয়ে এসেছি। তো পুঁইশাকের যে বাকি ডাঁটা ছিল, তো কাটার সময় কয়েকটা রেখে দিয়েছি যে টবের ভিতরে লাগিয়ে দিব ছাদে। তাহলে দেখা যায় সেই পুঁইশাকতে যে ডাঁটা থেকে অনেক পুঁইশাক হয়। আসলে পুঁইশাকের এই ডাঁটাগুলো লাগালেই কিন্তু অনেক পুঁইশাক হয় সেখান থেকে। এই বিষয়টা সত্যি ভীষণ ভালো লাগে। তো এখানে আলু আর ডাঁটা বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এরপরে কিন্তু আমি শাকগুলো দিয়ে দিচ্ছি। শাকটা একটু অনেকটা লেট করেই দিয়েছি, কারণ শাক অতিরিক্ত বেশি সিদ্ধ করব না। একেবারে সিদ্ধ হয়ে গেলে কিন্তু খেতে তেমন একটা ভালো লাগে না। এপাশেও কিন্তু হালকা হলুদ এবং মরিচ দিয়ে আমি ইলিশ মাছের জন্য মশলাটা কষিয়ে নিচ্ছি। আর এখানে যখন মশলা কষানো হয়ে যাবে, এর উপরে কিন্তু মাছগুলো দিয়ে দিব। তো যাই হোক, এরপরে রান্না বান্না চলছে, তো চলতেই থাকবে। রান্নার কখনো শেষ নাই। মানুষ আছে তো খাওয়া আছে, খাওয়া আছে তো রান্না আছে। রান্না না থাকলে কী বা খাবে। তো যাই হোক, এরপরে তো আর কি, আর কোনো কথা খুঁজে পাচ্ছি না। আসলে অহেতুক বকবক এগুলো না বলার কোনো মানে হয় না। তারপরও যেহেতু ভিডিও দেই, কোনো মিউজিক দেই না, এই কারণে কিন্তু ভয়েস দেওয়া। নয়তো আসলে ভয়েস দিতে যখন ইচ্ছে না হয়, তখন মনে হয় যেন কথাও মুখে আসে না। আর অনেক সময় দেখা যায় ভয়েস দিতে এত ভালো লাগে, কথা যে কোথা থেকে আসে সেটা আমি নিজেও জানি না। তো যাই হোক, আমার মনে হয় এখন যে ভয়েসগুলো দিয়েছি, ইচ্ছা হয়নি অনিচ্ছা সত্ত্বেও তারপরও যা বলেছি ঠিকই বলেছি। আর কোথাও কিন্তু কোনো জটিলতা ছিল না বলার ক্ষেত্রে। তো এই তো রান্নার শেষে ফাইনাল লুকটা একটু দেখিয়ে দিচ্ছি। চুলাটা বন্ধ করে দিয়েছি। আর এই তো আলু পুঁইশাক ডাঁটা দিয়ে একটু হালকা ঝোল করে রান্না করেছি। আর এই তো এখানে ইলিশ মাছ ভুনাও কমপ্লিট হয়ে গিয়েছে। এরপর খাবার পালা। এখানে দেখতে পাচ্ছেন 3টা তেলাপিয়া মাছ। আর বলতে পারেন এটা সারাদিনের কষ্ট ছিল আমার ভাইয়ের। কষ্ট বলতে সে বড়শি দিয়ে অনেক সময় নিয়ে পুকুর থেকে মাছ তুলেছে। ক্যামেরাতে ছোট মনে হলেও আসলে তেমন একটা ছোট নয়। তবে আসল কথা হচ্ছে, এখন যেহেতু বর্ষার মরশুম, আর এই সময় কিন্তু পুকুর ভরা পানি। আর এই সময়ে বড়শি দিয়ে মাছ তোলা কিন্তু অনেক কঠিন কাজ। তো ও বলতেছে, আপু আমার প্রায় আজকে সারাটা দিনই পার হয়ে গিয়েছে এই মাছ 3টা তুলতে। যদিও ওকে আমি বলেছিলাম যে আসলে মাছ নিয়ে আসিস, অনেক দিন হয়েছে তেলাপিয়া মাছ খাই না, আর আমরা তো বাজারের তেলাপিয়া খাই না। তো সেই কারণে আর কি, যেহেতু নিজেদের পুকুরের, এই কারণে আর কি খাওয়া। তো আমি বলাতেই কিন্তু ও নিয়ে আসছে। আর যেহেতু আমি বলেছি, এই কারণে তারা বড়শি দিয়ে মাছ ধরে বাড়িতে বসে খাচ্ছে। আর আমাকে ভিডিও কলে বলছে যে আপু তেলাপিয়া মাছ ধরেছি। তো সেখান থেকে কিন্তু মা রান্না করছে। তো সেটা দেখে আমি বললাম তাহলে আমার জন্য নিয়ে এসো। এই কারণেই আর কি নিয়ে আসা। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।